নমস্কার। আজকের প্রতিবেদন প্রত্যেকদিনই নতুন নতুন টপিক আসে। আজকের প্রতিবেদনটাও একটু নতুন। আমরা অনেক রকম মানসিক সমস্যা নিয়ে জীবনে এগিয়ে যাই। জীবন এগিয়ে যাওয়ার জন্যই, জীবন কখনোই থেমে থাকার জন্য না। তার মধ্যে বড় একটা বিষয় হচ্ছে যে আমরা নিজেরা কেমন ভাবি। আমাদের বেশিরভাগ সময় আমরা ব্যয় করি বা ওয়েস্ট করি, খরচ করি, বাজে খরচ করি যে অন্যেরা আমাদের সম্পর্কে কি ভাবলো, অন্য লোক আমাকে কত নম্বর দিল, কে আমাকে বিউটিফুল বললো, কে আমাকে আগলি বললো, কে আমাকে নিন্দে করলো, কে আমাকে ভালোবাসলো, কে আমাকে ঘৃণা করলো। এতেই আমাদের সময় কেটে যায়। কেউ ভালো বললে ভীষণ খুশি হয়ে পুরো আমাদের দান্ত বিকশিত হয়ে যায়, কেউ খারাপ বললে খুব খারাপ লাগে, মন খারাপ লাগে, কয়েকদিন মনটা অস্থির অস্থির থাকে। যে এরকম একটা কথা আমার সম্পর্কে বলতে পারলো, আমি কি এরকম? সবসময় কারো না কারোর, কোনো না কোনো মানুষের আমরা ভ্যালিডেশনের আশায় থাকি। কখনো কি নিজের জন্য নিজে কেমন ভাবি সেটা কখনো ভেবেছি? যে আমি আমাকে কেমন ভাবি, আমি বিউটিফুল নাকি আমি আগলি, আমি ভালো মনের মানুষ না আমি মন্দ মনের মানুষ, আমার মাথায় কিসের চাষ হয়, লোকের জন্য হিংসের চাষ হয় নাকি লোকের জন্য ব্লেসিং এর চাষ করি আমি। এগুলো আমরা কখনোই নিজের সম্পর্কে নিজে ভাবি না। নিজে যদি নিজেকে না মূল্য দিই তাহলে কি কেউ মূল্য দেবে? দেবে না। তার প্রথম ও প্রধান কারণ হচ্ছে আমরা যদি নিজেকে ভাবি যে আমি একটি বিউটিফুল ওম্যান। সারা জগৎ, আপনি যদি আপনাকে নিজে বিউটিফুল ভাবেন, সারা জগৎ আপনাকে বিউটিফুলই ভাববে। তার হাজার হাজার উদাহরণ আছে। আপনি যদি নিজেকে ধনী মনে করেন, দেখবেন আপনার কাছে কত টাকা আছে সেটা বিষয় না। আপনি বাজারে হাটে যেখানেই যাবেন, আপনার মধ্যে একটা বডি ল্যাঙ্গুয়েজ যে আমার পকেটে এই মুহূর্তে টাকা নেই কিন্তু আমি ধনী। সেই যে ধনী আপনি, সেটা আপনার শারীরিক ল্যাঙ্গুয়েজ, মানসিকতায় এমনভাবে প্রতিফলিত হবে যে সেই ভাইব্রেশনগুলো লোকে পাবে এবং প্রকৃতপক্ষে আপনি একদিন ধনী হবেন, এটাই স্বাভাবিক। আবার যদি আপনি মনে সকলের জন্য খুব হিংসা পোষণ করেন, ভালো কারোর পোশাক দেখলে মনে মনে ঈর্ষান্বিত হয়ে যান, কারোর ভালো খাওয়া পড়া দেখলে আপনার মনে মনে একটা জ্বলন হয় যে ও এত ভালো আছে, ও কি এমন, মানে ওর কি যোগ্যতা যে যার জন্য ও এরকম ভালো আছে, আমি কেন ভালো নেই বলে তাকে ঈর্ষা করতে শুরু করলেন। ওর কাছে এতটা গয়না আছে, আমার কাছে কেন নেই? ওর কাছে দামি মোবাইল আছে, আমার কাছে দামি মোবাইল নেই। ওর কাছে একটা 4 কামরার ফ্ল্যাট আছে, আমার কাছে একটা ছোট্ট রুমে আমি থাকি। বা আপনিও 4 কামরার ফ্ল্যাটেই থাকেন, কিন্তু তবুও আমার হয়েছে ওর কেন হবে? এই ঈর্ষায় আপনি জ্বলে পুড়ে মরছেন। আপনি জানবেন যে সেই ঈর্ষার ছাপগুলো আপনার চোখে, মুখে, শরীরে পড়বে এবং যেরকম হিংসুটে ব্যক্তিরা দেখতে হয় সেরকমই হয়ে যাবেন। এটাতে কারোর কোনো হাত নেই। আপনাকে কেউ হিংসুটে বানিয়ে দেয়নি, আপনি নিজেই নিজেকে বানিয়েছেন এবং নিজেই নিজের সম্পর্কে একটা ধারণা প্রত্যেকের মনে তৈরি করেছেন, যেটা সত্য যে আপনি খুব হিংসুটে ব্যক্তি। আবার আপনি খুব ঠোঁট কাটা, যে কোনো লোকের মনে আঘাত লাগুক, কষ্ট লাগুক, যাই লাগুক, আপনার মনে হয়েছে আপনি ঠাসঠুস করে বলে দিলেন, এই তোকে আজকে ভীষণ বিচ্ছিরি লাগছে দেখতে। হয়তো সেদিন ও কোনো কারণে মানসিকভাবে ভীষণ ড্রেন ছিল, বা তার কোনো অর্থনৈতিক অসুবিধা থাকতে পারে, বা অনেক রকম মানুষের জীবনে অনেক কিছু থাকে। আপনি ওই কথাটা বলার পর যে তোকে আরো বিচ্ছিরি লাগছে দেখতে, সে আরো মায়ুস হয়ে গেল। আপনার কিন্তু এটা কর্মে লাগলো, এটার কিন্তু ফেরত আপনাকে পেতে হবে। আপনি ভাবলেন যে আমি কি এমন করেছি, আমি ওকে সামান্য বলেছি তোকে আজকে দেখতে খারাপ লেগেছে। ওর যে মনে ব্যথাটা লেগেছে যাকে আপনি বলেছেন, সেই ব্যথাটা কিন্তু আপনার কাছে ফিরে আসবেই, এর কোনো অন্যথা নেই। জানেন তো, আমাদের পৃথিবীর নিয়মগুলো খুব সোজা সোজা। আপনি যাকে হিংসে করবেন, সে আপনাকে যদি ভালো মানসিকতার হয়, হিংসে করবেন, আপনাকে এড়িয়ে চলবে। আপনি যাকে ভালোবাসবেন, আপনার যদি মনে হয় যে সে আমাকে ভালোবাসছে না, এরকমও ঘটনা যদি ঘটে থাকে, তাহলে একটা জিনিস জানবেন যে আপনার ভালোবাসায় খাদ আছে, আপনার ভালোবাসায় প্রচুর ভেজাল আছে।
এটা আমরা স্বীকার করতে চাই না। তাই সেই ভেজালের গন্ধটা আপনি যতটা না জানেন তার থেকে বেশি সেই ব্যক্তিটি জানে যাকে আপনি ভালোবাসি বলে ব্যক্ত করছেন। সেই ব্যক্তিটি কেন আত্মার ভেতরে, আত্মা আত্মাকে চিনে যায়। আপনার ভেতরে কি হচ্ছে না হচ্ছে আপনি যতটা না জানবেন, অপোনেন্ট আপনার চোখে মুখে সেই ছাপ দেখে সেটা বুঝে যাবে। আর একটা ব্যাপার কি বলুন তো, আমরা কিরকম থাকতে চাই জীবনে? আমরা প্রত্যেকেই থাকতে চাই যে আমাদের খুব সুন্দর দেখতে লাগবে, আমরা ভালো খাবো পরবো, ভালো বাড়ি গাড়ি তৈরি করব, ছেলে মেয়ে ভালো জায়গায় পড়াশুনো করবে। এইগুলো করার জন্য, এগুলো না এমনি হয়ে যায়, এগুলোর জন্য খুব বেশি পরিশ্রম করার প্রয়োজন পড়ে না। আর একটা বিষয় হচ্ছে যে আমরা সবাই কিছু না কিছু এক একটা জায়গায় জন্মাই, যে জন্মসূত্রে তার একটা এই অবধিও আমরা জানি যে এই অবধি আমাদের উন্নতি আছে। আমরা তারপরে আর চিন্তা করতে পারি না যে এর থেকেও বেশি আমি চিন্তা করবো। আমি তো এই বিরাদরিতে জন্মেছি, এই কমিউনিটিতে জন্মেছি, এই পরিবেশে জন্মেছি, এর থেকে বেশি আমার পাওনা নেই। কেননা আপনার বিলিফটা হচ্ছে ওখানে লিমিট। আবার ওই রকমই একটা জায়গা থেকে একটি ছেলে বা মেয়ে, সে বিশাল নাম করে ফেলেছে, বিশাল পড়াশুনো করেছে, তার জগৎ জোড়া খ্যাতি। সে কিন্তু ম্যানিফেস্ট করেছিল যে আমি যেখানেই জন্মাই আমি এতটাই ভাববো, আমার জীবনে এতটাই হবে, তাই তার জীবনে হয়েছে। আপনি ভাবেননি তাই আপনার জীবনে হয়নি। তাই আমরা প্রত্যেকটা মানুষ, আমরা যা ভাবি, আমাদের আর একটা বিষয় কি বলুন, ডিপ বিলিফ। আমরা কোনো খারাপ বিষয় যখন ধরুন কোনো একটা খারাপ চিন্তা করি, সেটা আমরা গভীর বিশ্বাসের সহিত, গভীর আস্থার সহিত সেটাকে আমরা ম্যানিফেস্ট করি যে না, ওখানে এই জুজুটা আছে, আছেই, আপনি জানেন না, আপনি দেখেননি, আপনি হয়তো ভাষা শুনেছেন বা অনুভব করেছেন, ওই জুজুটা আছেই। আপনি কিন্তু ওই জুজুটা যদি নাও থাকে, আপনি ওখানে গিয়ে ওই জুজুটা পাবেনই। আবার আপনার সাথে আরেকটি ব্যক্তি যে ওই ব্যাপারটা বিলিভ করে না, সে জানে না ওখানে সেরকম কোনো অসুবিধে নেই, ঠিকঠাকই আছে, আমি চলে যাব, সেই ব্যক্তিটি চলে যাবে সেখান থেকে নির্বিঘ্নে চলে যাবে। কেন আপনার ডিপ বিশ্বাস যে ওখানে আপনার জন্য বিপদ অপেক্ষা করছে। এমন গভীর বিশ্বাস, যে বিশ্বাসটা আপনি পজিটিভ ওয়েতে কখনো ব্যবহার করেননি, যে আমার এটা ভালো হবেই, পৃথিবী এদিক চলে যাক ওদিক চলে যাক কিচ্ছু যায় আসে না, আমার এই ভালোটা হবেই হবে। এই গভীর বিশ্বাস আমরা ভালো হওয়ার ক্ষেত্রে নিজেদের জন্য আমরা সেইভাবে গভীরভাবে বিশ্বাস করি না। সেখানে আমাদের একটা ডাউট থাকে যে হতেও পারে, না হতে পারে, কি জানি বাবা, হ্যাঁ এরকম আবার হয় নাকি। কিন্তু খারাপ জিনিস আমরা অত্যন্ত গভীরভাবে বিশ্বাস করি এবং সেই খারাপ জিনিসগুলো আমাদের সাথে ঘটে। তাই আজকে থেকে আমরা চেষ্টা করব যে খারাপ বিলিভ আমরা গভীরভাবে তো ভাববই না, এক নম্বর গভীরভাবে বিশ্বাসও করব না, আমরা ভালো জিনিসগুলোকে গভীরভাবে ভালো হবে আমাদের জীবনে, এইটা প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আমাদের এটা মাথার মধ্যে চাষ যদি আমরা করি, অবশ্যই অবশ্যই ভালো হবে। এর কোনো অন্যথা নেই, এর কোনো অন্যথা হবে না। যাদের হবে না, ধরে নিতে হবে তাদের গভীর বিশ্বাসটা মন্দের প্রতি যতটা আছে ভালোর প্রতি ততটা নেই। ভালো থাকবেন, আবার একটা অন্য ভিডিওতে আবার আসবো। আশা করি আমার বক্তব্যটা বুঝতে পেরেছেন। আমি কি বলতে চাইছি, গভীরভাবে যদি বিশ্বাস করতেই হয় কিছু, সেটা জীবনে যা যা ভালো হবে সেইগুলোকে ম্যানিফেস্টেশন করুন, মন্দগুলোকে নয়। ভালো থাকবেন, আজকে এখানেই শেষ করছি।